জানি না নতুন ঠাকুর, তবে এই কথাও ঠিক যে যতবার জীবনে অশান্তি এসেছে, বিপদ এসেছে, ততবারই আমরাও যেন ঠিক তার মধ্যে থেকে একটা পথ খুঁজে পেয়েছি। সবটাই অন্ধকারে ঢেকে যায়নি গো, তার মধ্যে থেকেও আমরা আলো খুঁজে পেয়েছি। দেখো, আমার এবারেও মনে হচ্ছে যে আমরা ঠিক একটা পথ নিশ্চয়ই খুঁজে পাবো, সবটাই অন্ধকারে ঢেকে যাবে না। আর দেখো, এর মধ্যে থেকেও চিনি নিশ্চয়ই বুঝতে পারবে যে তার জীবনে তোমার দায়িত্ব, তোমার দামটা যে কতখানি, ও নিশ্চয়ই বুঝতে পারবে। তুমি দেখো। ওকে বুঝতে হবে না, ওকে কিচ্ছু বুঝতে হবে না। আমি শুধু, আপনি বিশ্বাস করুন, আমি শুধু এখন একটা লাইন, ডাক্তারের মুখ থেকে একটা লাইন শোনার জন্য অপেক্ষা করছি। একটা লাইন, মেয়েটা আউট অফ ডেঞ্জার। ও সরি বড় বৌদি, আমি অনেকক্ষণ আপনাদের সঙ্গে কথায় ব্যস্ত হয়ে পড়েছিলাম। ওদিকে ডাক্তার এতক্ষণ কিছু জানালেন কি না আমার তো, হ্যাঁ তাই বলছিলাম আর কি। আমি ফোনটা এখন রাখছি। ওকে ওকে, আমি কোনো খবর পেলে আপনাকে জানাবো। ওকে। দিদিভাই, ও দিদিভাই, নতুন ঠাকুরপো কি বললো গো? কি আর বলবে, এই অবস্থায় যা বলতে পারে। ওর তো নিজের কাছে খুব অপরাধ বোধ হচ্ছে, খুব দহন হচ্ছে না। বলছিল এই যাত্রায় ভালোই ভালোই চিনিকে ওর মার কাছে ফিরিয়ে দিতে পারলে ওর ছুটি। ও বোধহয় কোথাও তো চলে যাবার প্ল্যান করছে, জানিস? কি বলছো তুমি? কোথায় চলে যাবে? না না না, কোথাও যেতেই দেবো না আমরা। দাঁড়াও না, চিনিটা একবার সুস্থ হয়ে উঠুক, আমরা সবাই মিলে নতুন ঠাকুরপোকে আটকে দেবো। দেখো, ঠিক আটকে দেবো। আর আমার কি মনে হয় জানো, তুমি ঠিক বলেছো। এই ঘটনার পর আমাদের চিনিরও সুমতি হবে, ও দেখবে সব মেনে নেবে। দেখো তুমি। দেখা যাক কি হয়, ঠাকুরের কি ইচ্ছা দেখি। বিজ্ঞানী বাবু, এমন ভাবে দাঁড়ায় নাচছিস যে তুই নিজেকে অপরাধীটা ভাবছিস কিসের লিখে? তুই তো কোনো অপরাধ তো করিস নাই, কোনো দোষ তো করিস নাই তুই। তাহলে তুই তো তোর নিজের ঘরটা ছেড়ে চলে এসেছিস, তাহলে তুই অপরাধীটা ভাবছিস কিসের লিখে বলতো? দূর পাগল, আমি সব কিচ্ছু ভাবছি না। আমি ঠিক আছি, ভীষণভাবে ঠিক আছি আমি। মোর চোখে ফাঁকিটা দিচ্ছিস? না বিজ্ঞানী বাবু, তো মোর চোখকে তো ফাঁকিটা দিতে পারবি না। কার ফোনটা এসেছিল? কার সঙ্গে কথাটা বলছিলি? মোদিকের ঘরটা থেকে কেউ ফোনটা করেছিল? ফোন করেছিল? ও হ্যাঁ, ফোন করেছিলেন মেজ বৌদি। বড় বৌদিও ফোন ধরলেন, কথা বললেন। বিজ্ঞানী বাবু, ওরা মুখে মেলা দোষ্ট দিয়েছে রে। মূল আর কি ও চিনির মাথাটা বিগ্রাইন দিয়েছে, তো বিশ্বাস তো যা কিনে মোর মাথাটা বিগ্রাইনলি। মু তো ওর সঙ্গে ভালো কথাটা বলতে দিয়েছিলাম, ওকে সুবুদ্ধিটা দিতে চেয়েছিলাম, কিন্তু মুখে কেউ বিশ্বাসটা করে নাই। মুই সব লিয়ে কিছু ভাবিক লাগ, কারণ মু জানিক মোর হাতে কিছু লাই, যেটা হওয়ার সেটাই হবে। আগুতে মু মোর কপালের দোষটা দিতাম, কিন্তু এখন মু মোর কপালের দোষটাও দিলাম, কারণ জানি মু যেটা ভাবুক সেটা তো হবে না। মু তোকে একটু কথা বলবো, তো দেখ ও চিনির ওপর গুসাটো করে না, তো ছোট মাকে ছেড়ে চলে তো যাস না। পাগল মেয়ে, আমি চিনির ওপর রাগ করতে পারি? চিনি কি আমার রাগের যোগ্য? ওরা ছোট্ট বাচ্চা মেয়ে, রাগ নয়। আমার খুব কষ্ট হচ্ছে। আমার এইটা ভেবে কষ্ট হচ্ছে যে এই পৃথিবীতে
ওই বাচ্চা মেয়েটা শুধু শুধু আমার জন্যে এতটা কষ্ট পেল, শুধু আমার জন্যে। এই জন্যই আমার ভালো লাগছে না। ছোট কাকিমণি, অনেকক্ষণ তুমি একভাবে দাঁড়িয়ে আছো, বসো বসো, একটু বসো। বসতে ভালো লাগছে না গো। মনে হচ্ছে একটু দাঁড়িয়ে থাকি, একটু পায়চারি করি। কোনো কিছু ভাল লাগছে না, একদম ভাল লাগছে না। শরীরটা জানি কিরকম করছে। একটু বসো না। একটা ভয় কিরকম মনের মধ্যে ভাষা পাচ্ছে। খুব খুব ভয় করছে আমার। একটা কথা তোমাকে বলে রাখছি সাজপতি, আমার মেয়ে যদি ঘরে না ফেরে, আমিও ঘরে ফিরবো না। তৃতীয় আমি একা একা কি করে ওকে রেখে ঘরে ফিরবো? কি হচ্ছে কি? হ্যাঁ, কি সব বলছো যাতা? কেন 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 চিনি ঘরে ফিরবে না বলো তো? কেন ফিরবে না বলো? হ্যাঁ, চিনি তো ভালো হয়ে যাবে, ডাক্তাররা এত চেষ্টা করছেন। আচ্ছা, ডাক্তাররা তো বলেননি, একবারও বলেননি যে ও আর সুস্থ হবে না। ওরা সকলে মিলে প্রাণপণে এত চেষ্টা করছে, তুমি তাদের চেষ্টাটা এইভাবে মাটি করে দিও না প্লিজ। ছোট কাকিমণি চুপ করো, দেখবে তুমিই চিনিকে নিয়ে বাড়ি ফিরবে। দাদা ভাই, এখন তুমি মনে করো আর যাই করো, আমি কিন্তু আর ওয়েট করতে পারছি না। কোনো খবর পর্যন্ত দিচ্ছে না, কোনো নার্সকে পাঠিয়ে একটা খবর দিক, কিছু অ্যানাউন্সমেন্ট করুক, আমরা জানি অন্তত কেমন আছে চিনি। এবার আমি ভেতরে গিয়ে নিজেই দেখে আসবো পেশেন্টকে, দেখি কি এমন ট্রিটমেন্ট করছে আর কতটা উন্নতি হচ্ছে চিনি দেখি আমি। ঠিক আছে, আরো 5 মিনিট ওয়েট করি। যদি তার মধ্যে কোনো খবর না আসে তাহলে যাবো। আমি যাবো তোর সঙ্গে। তোর মাথা গরম, তোকে একা ছাড়বো না, আমি তোর সঙ্গে থাকবো। দাদা বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন। জেঠুমণি কোথায়? জেঠুমণি কি হলো? এখনো কোনো খবর পাওনি না? রিসেপশনে আমি সেই কখন থেকে ঠায় দাঁড়িয়ে আছি, ভেতরে কি হচ্ছে বুঝতেই পারছি না। আর এটা একটা এমন জায়গা যেখানে কেউ কোনো খবর দিতে পারছে না। হোয়াট ইজ দিস? ওচি, আমি তোকে বলছি, তুই কিন্তু ব্যাপারটা নিয়ে কিন্তু খবরের কাগজে বড় করে লিখবি। মানুষের সেন্টিমেন্টের এতটুকু দাম দেয় না এরা। আচ্ছা মেজকামণি, কি হয়েছে বলো তো? টেনশনে না তোমাদের সবার মাথা খারাপ হয়ে গেছে, ইররিলেভেন্ট কথাবার্তা বলছো। আচ্ছা, ডাক্তারবাবুরা এত চেষ্টা করছেন, প্রাণপণে চেষ্টা করছেন সবাই মিলে, তবুও তাদের এগেনস্টে এই সমস্ত কথা বলছো। কি চেষ্টা করছে ছাতার মাথা? চেষ্টা করছে, যদি চেষ্টাই করে তাহলে একটা খবর কেন এখনো পাচ্ছি না আমরা? কেন একটা খবর আমাদের দেওয়া হচ্ছে না? আমাদের দিক থেকে তো কোনো ত্রুটি নেই। বলেছিল রক্ত লাগবে 5 মিনিটের মধ্যে, 5 মিনিটের মধ্যে রক্ত দেওয়া হয়েছে। তাহলে সে রক্ত দেওয়ার পর কি হলো আমাদের কেউ জানাবে না একবার? কেবিন নাম্বার 2 বাড়ির লোক। কি বলবেন বলুন? মেয়েটার এখনো জ্ঞান ফেরেনি, তাই তো? এটাই বলবেন তো? আর এটা বলবেন বলে এত সময় নিলেন? হচ্ছে একটু শান্ত হন, চুপ কর একটুখানি। চুপ করবো কেন? আমি তো জানি উনি কি বলবেন। এটাই বলবেন বলে এসছেন তো, তাহলে বলেই ফেলুন। বলো না ভাই, বলো না, আমার মেয়েটা বেঁচে আছে নাকি সব শেষ হয়ে গেছে? আমি তোর মা, আমাকে সত্যি কথাটা বলুন প্লিজ। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।